তোমার রান্নার হাত কোনোদিনই ঠিক হবে না, তাই না? তোমাকে কত করে বলেছি রান্নায় ঝাল বেশি করে দেবে। এই ঝাল ছাড়া কি রান্না জমে? আরে, আমি সেই এতগুলো ঝাল বেটে দিলাম, তারপরেও যদি ঝাল না হয় তাহলে আমি কি করব বলো? হ্যাঁ, পেয়েছো তো সেই এক কথা। প্রতিদিন ঝাল বেশি দাও, তাহলে ঝাল হয় না কেন শুনি? সেটা আমি কি করে বলবো বলো? এই ঝালে মনে হয় তেজ কম, তাই এত ঝাল দেওয়ার পরেও ঝাল হয় না তরকারিতে। আরে আজকে বিয়ের 15 বছর হয়ে গেল, ঝাল হলো না, তা এখন কি করে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো পারো তো শুধু আমার একার দোষ দিতে। বউ, সকাল সকাল তোমার সাথে ঝগড়া করবার আমার একেবারে ইচ্ছে নেই। যাও, রান্নাঘর থেকে কয়েকটা কাঁচা মরিচ এনে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, এবার খাওয়াটা জমবে। দেখো কি করে ঝাল খেতে হয়। আ, আ, উম। আচ্ছা বলো তো, তোমার কি ঝাল লাগে না? আরে গিন্নি, আমার শুধু একটাই আফসোস, আজ অবধি শান্তি করে ঝাল খেতে পারলাম না। লোকে যে এত ঝাল কি করে খায় কে জানে। আচ্ছা গিন্নি, আমি চলি গো তাহলে, মাঠে অনেক কাজ পড়ে আছে, মাঠে গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাও যাও। না, এবার চাষ সব ছেড়ে দিয়ে মরিচের চাষ করতে হবে দেখছি। কিছু হোক বা না হোক, শান্তি করে মরিচ তো খাওয়া যাবে। আরে ও দাদা, কি বিড়বিড় করছো ক্ষেতের ধারে বসে? আরে তেমন কিছু না দাদা, ভাবছি এবার সব চাষ ছেড়ে দিয়ে মরিচ চাষ করব। কেন, ধান গম ভুট্টাতে কত ভালো ফলন দিচ্ছে, আর তুমি এগুলো ছেড়ে মরিচ চাষ কেন করবে? আরে কেন আবার করব, শান্তি করে মরিচ যে খেতে পারি না ভাই, যেটাই খাই তাতেই ঝাল কম হয়। আরে তাহলে বাড়িতে তোমার গিন্নিকে ঝাল বেশি দিতে বললি হলো, এর জন্য কি আবার মরিচ চাষ নিজে করা লাগে নাকি গো? হ্যাঁ, আরে দাদা, তুমি তো জানোই আমি ঝাল খেতে কত পছন্দ করি, কিন্তু গিন্নিকে এত বলে বলে কিচ্ছুতেই সে ঝাল বেশি দেয় না তরকারিতে। কেন কেন কেন, ঝাল আবার বেশি দেবে না কেন? হ্যাঁ, আর আমি খেতে বসে যদি বলি ঝাল কম হয়েছে, তাহলেই আমাকে এক গাদা কথা শোনায়, বলে সে নাকি তরকারিতে এক গাদা ঝাল দিয়েছে। তরকারিতে এক গাদা ঝাল দিলে ঝাল হবে না কেন? আরে ঝালেই নাকি সমস্যা, ঝালেই নাকি ঝাল কম। ও, তাহলে এজন্যই তুমি নিজে নিজে মরিচ চাষ করতে চাচ্ছ ভাই? হ্যাঁ গো হ্যাঁ, আমি এই কারণেই নিজে নিজে মরিচ চাষ করতে চাচ্ছি। এক কাজ করো, চলো আজকে সন্ধ্যায় গঞ্জের হাটে যাই। কেন গো ভাই, গঞ্জের হাটে গিয়ে আবার কি হবে? আরে ওখানে গিয়ে মতিনের দোকান থেকে গরম গরম ঝালের চপ খেয়ে আসবো, চলো না। বলো কি, ঝালের চপ? তাহলে তো যাওয়াই লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের সন্ধেবেলায় হরির চায়ের দোকানে চলে এসো, আমি ওখানেই থাকবো। হ্যাঁ, তারপর একসাথে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সময় মতো ঠিক চলে আসবো। দেখো দেখো দেখো, আমি কি বানিয়ে নিয়ে এসেছি তোমার জন্য, তোমার অনেক পছন্দ হবে। কি বানিয়ে নিয়ে এসেছো দেখি? বাড়িতে অনেকগুলো মরিচ নষ্ট হচ্ছিল, তাই মরিচগুলো দিয়ে চপ বানিয়েছি। বলো কি, মরিচের চপ? দাও 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 তো, খেয়ে দেখি কেমন হয়েছে। উম, আহা কি স্বাদ, সেই লাগছে গো, সেই লাগছে। আজ থেকে রোজ আমাকে এই মরিচের চপ বানিয়ে দেবে, বুঝলে? কিন্তু প্রতিদিন মরিচের চপ খেতে হলে তো অনেক মরিচের দরকার, অত মরিচ কোথায় পাবো? আরে তুমি কোনো চিন্তা করো না, আমি মরিচের চাষ করবো এবার, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাই হবে, আজ থেকে রোজ মরিচের চপ বানাবো। বাহ, তাহলে তো সামনে আমার অনেক সুখের দিন।
সকাল বিকাল মরিচের চপ খেতে পারলে আর কি লাগবে বলো বউ? আরে তুমি ঝাল খেতে এত পছন্দ করো, তাই তো আমি তোমার জন্য প্রতিদিন চপ বানানোর সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ সত্যি বউ, তুমি অনেক ভালো। থাক হয়েছে, আর বলতে হবে না। এখন কি ভাত খাবে নাকি? বেশি করে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করেছি। না বউ, আমি এখন আর খাবো না। চপ খেয়ে আমার পেট ভরে গেছে, আবার পরে খাবো। তুমি থাকো, আমি একটু চা খেয়ে আসি বউ। আচ্ছা যাও, তাড়াতাড়ি চলে আসবে। বাড়িতে একা একা আমার একদম ভালো লাগে না কিন্তু। আচ্ছা বউ, আচ্ছা, আমি যাবো আর আসবো, ঠিক আছে? এই দাদা এসেছো? এসো এসো, তুমি এখানে বসো। চলো একটা চা খেয়ে গঞ্জের দিকে যাই, কি বলো? হ্যাঁ, না দাদা, গঞ্জে আর আজকে যাব না, অন্য একদিন যাব। কেন দাদা? তোমার জন্য আমি সেই কখন ধরে বসে আছি, আর তুমি এখন বলছো আজকে না যাই, এর কারণটা কি? শরীরটা খুব একটা ভালো না। আসলাম ওই হরি কাকার কাছ থেকে একটা চা খেয়ে বাড়ির দিকে রওনা দেব। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তবে তাই করো, শরীর ভালো না হলে তো আর কিছু করবার নেই, অন্য একদিন না হয় যাওয়া যাবে। হ্যাঁ তাই হবে দাদা। এই যে হরি কাকা, আমাকে একটা মরিচ চা দাও তো। হ্যাঁ গো হ্যাঁ, বসো, আমি দিচ্ছি চা। আরে দাদা, কেমন ঝাল চা দিলে! এটা তো ঝালের বদলে মিষ্টি লাগছে গো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি ভালো চা দিচ্ছি। এই নাও। হ্যাঁ, এবার ঠিক আছে মোটামুটি। আগেরটা আমি তো তোমাকে মিষ্টি চা দিয়ে দিয়েছিলাম ভুল করে। তুমি আর শুধরালে না দাদা। আমি একটা জিনিস কিছুতেই বুঝি না নিতাই দাদা, এই গোপাল দাদা এত ঝাল ঝাল করে কেন সব সময় বলো তো? আরে এক এক মানুষের এক একটা জিনিস পছন্দ, কারোর ঝাল পছন্দ, কারোর মিষ্টি পছন্দ। আরে কথা সেটা নয়, মানুষের পছন্দ তো হতেই পারে, তাই সব সময় কি ঝাল ঝাল করে বেড়াতে হবে নাকি? হ্যাঁ, আরে ভাতে ঝাল, তরকারিতে ঝাল, কবে দেখো আবার না হয় বলে মিষ্টিতে একটু ঝাল দিও। হ্যাঁ, তা কিন্তু তুই খারাপ বলিসনি হরি। আজ আমি ভেবেছিলাম যে কাশ্মীরি লঙ্কা দিয়ে চপ খাওয়াবো ওকে বাজারে নিয়ে গিয়ে। তা তো আর হলো না, ব্যাটা আর গেলই না। মনে হয় ভয় পেয়েছে ব্যাটা। কে পেয়েছে ভয়? আমি। এই এই গোপাল কখনো ঝাল দেখে ভয় পায় না। আরে গোপাল, তুই তুই না চলে গেলি? হ্যাঁ, ভালোই হয়েছিল চায়ের দাম না দিয়ে চলে যাওয়াতে। এখন এসে বুঝলাম তোরা আমার কত সুনাম করিস। আরে তুই যা ভাবছিস ও অমন কিছু না গোপাল। আমি এতদিন তোদের কি ভাবতাম আর তোরা আমাকে নিয়ে কি ভাবিস সেটা তো আজকে জেনেই গেলাম। থাক ভাই, আমি গেলাম। এই নাও হরি, তোমার চায়ের দাম। আর হরি দাদা, ভুলে গেলে? আমার জন্য তোমার ঝাল চা এত বিখ্যাত। ভালো হরি দাদা, ভালো। আরে নায়েব, শুনলাম যে আমাদের এলাকার গোপাল নামের এক লোক নাকি অনেক ঝাল খেতে পারে। হ্যাঁ মোড়ল মশাই, ও অনেক ঝাল খেতে পারে, লোকে তো ঠাট্টা করে ওকে ঝেলো গোপাল বলেও ডাকে। তাহলে তো ওকে একদিন পরীক্ষা করে দেখতে হবে কেমন ঝাল খেতে পারে ও। এক কাজ কর, একটা ঝাল খাবার প্রতিযোগিতার আয়োজন কর। যে ঝাল খেয়ে টিকে থাকতে পারবে তাকে মোটা টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা মোড়ল মশাই, তাই হবে। আমি কালই এই প্রতিযোগিতার আয়োজন করব। আচ্ছা বেশ, যা এখন সারা গ্রামে জানিয়ে দে লোকেদের যে কাল হবে প্রতিযোগিতা। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে। এই শোনো 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 গ্রামবাসীরা, সকলে শোনো, আগামীকাল মোড়ল মশাইয়ের বাড়িতে এক বিশাল ঝাল খাবার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় যে বিজয়ী হবে তাকে দেওয়া হবে নগদ 50,000 টাকা। যারা যারা প্রতিযোগিতায় অংশ নিতে চাও তারা কালকে সকালে মোড়ল মশাইয়ের বাড়িতে চলে আসবে।
তাহলে মনে হয় গোপালই পারবে এই প্রতিযোগিতা জিততে। আরে হ্যাঁ, ঝাল খেয়ে গোপালকে টেক্কা দেবে এমন কেউ আছে নাকি? এই জগের মধ্যে লাল মরিচের ঝোল রাখা আছে, যে সবার আগে এটা খেয়ে শেষ করতে পারবে তাকে দেওয়া হবে 50,000 টাকা নগদ পুরস্কার। প্রতিযোগিতা শুরু। ওরে বাবা রে, ঝাল ঝাল ঝাল, আমার জিভটা পুড়ে গেল রে, বাঁচাও বাঁচাও, পানি দাও পানি। ওরে বাবা রে, ও জ্বলে গেল রে, পুড়ে গেল, বাঁচাও বাঁচাও। অনেক দিন পরে এমন তৃপ্তি করে ঝাল খেলাম। সত্যি গোপাল, সত্যি তুমি সত্যি ঝেলো গোপাল। এই নাও তোমার টাকা। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই, এখন আমি এই টাকা দিয়ে ঝাল চাষ করব।